দর্শক আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদের দিন, তাই আমরা সকাল সকাল ঈদগাহে যাচ্ছি ঈদের নামাজ পড়তে। রায়ান রওনাফা আসলে নতুন টুপি কিনবে, এই জন্য আমরা একটি টুপির দোকানে যাব। রাস্তার দুই পাশে কিন্তু অনেক গরিব অসহায় মানুষ, তারা কিন্তু সাহায্যের আশায় দাঁড়িয়ে আছে। তো ঈদের দিন যারাই পারেন একটু পারলে সাহায্য সহযোগিতা করবেন। তা আমরা রায়ান এবং রওনাফের টুপি কেনার জন্য এখন টুপির দোকানে যাব। দেখা যাক কীরকম টুপি কিনতে পারি। এবং নিবা দেখো তো মাথা একটু খুলে। আলহামদুলিল্লাহ আমাদের টুপি কেনা শেষ। এইবারে আমরা ঈদের নামাজে অংশগ্রহণ করব, কিন্তু ঈদের নামাজে আসলে অংশগ্রহণ করব কি, ঈদের নামাজে ঢোকাই যাচ্ছে না, এত পরিমাণ লোকজন। তাই আমরা দ্বিতীয় জামাতে নামাজ পড়ব। ভিউয়ার্স, আমরা প্রথম জামাত আসলে পাইনি, তো দ্বিতীয় জামাতের কিন্তু আগেই চলে এসেছি। আর মাঠ কিন্তু এখন মোটামুটি ফাঁকাই, কারণ দ্বিতীয় জামাত শুরু হতে অনেকটা সময় আছে। আপনারা যদি আসলে ঈদগাহ মাঠটা একটু আপনারা দেখাই, খুব সুন্দর আসলে আয়োজন করেছে এবং মাঠের উপরে ত্রিপল দিয়ে দিয়েছে, ঢেকে দিয়েছে। তো রোদে আসলে সবার জন্য একটু আরাম হচ্ছে। আর ঈদগাহে নামাজ পড়ার মজা কিন্তু অন্যরকম। ঈদের সবচেয়ে বেশি মজাই হচ্ছে ঈদগাহে নামাজ পড়া। সবার সাথে দেখা হয়, সবার সাথে কোলাকুলি হয়। তো আপনাদেরও এরকম ঈদ নিয়ে অনেক রকম অভিজ্ঞতা আছে, তো আশা করি আপনারা অবশ্যই শেয়ার করবেন আমাদের ইনবক্সে কমেন্ট করে। দ্বিতীয় জামাতের বয়ান শুরু হয়ে গেছে। আসলে এখান থেকে নামাজ পড়ে আমরা সকল কাজ করব। আর বিভিন্ন জায়গায় কিন্তু এখন মেলা বসছে ঈদ উপলক্ষে, তো আমরা সেই মেলায়ও যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঈদগাহ মাঠের পাশে একটি মেলা বসে, সেটা অনেক যুগ যুগ ধরে চলে আসতেছে। আগে আমি আমার ছোটো বোনকে নিয়ে যেতাম ছোট সময়, আর এখন আমি ছেলেদেরকে নিয়ে যাচ্ছি। আসলে অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু সেই পুরনো ঐতিহ্য তারা কিন্তু ধরে রেখেছে। তো আমরা এখান থেকে নামাজ পড়ে আমরা সেই মেলায় যাব। তো চলুন আপনারাও দেখাই আসলে মেলায় কী কী পাওয়া যায়। তো আমরা কিন্তু মেলায় চলে এসেছি। এটা কিন্তু রাস্তার পাশে আসলে মেলা বসে, আর এখানে পুরনো ঐতিহ্য আসলে বাচ্চাদের খেলনা সহ সব কিছুই পাওয়া যায়। এই যে দেখুন দানাদার, হয়তো অনেকেই দানাদার চিনেন বা এখন চিনেন না, সেই দানাদার কিন্তু এখন এই মেলায় কিন্তু পাওয়া যাচ্ছে। ছেলেদের জন্য খেলনা কিনবো, তো ওরা কিন্তু আসলে অন্যদের থেকে একটু ম্যাচিউরড, কারণ ওরা খেলনা নিতেই চায় না, ওরা সব কিছু বুঝে। তারপরও চেষ্টা করবো জোর করে আসলে খেলনা কিনে দেওয়ার জন্য, যেহেতু ঈদের দিন। আর বিভিন্ন খেলনার দোকান কিন্তু জমে উঠেছে। ওরা কিন্তু ঈদের দিন এইটা দিয়েই চলে। সবাই যেরকম ঈদে আনন্দ করে, আর অনেক লোক কিন্তু আসলে আনন্দ করতে পারে না, তারা ব্যবসা বাণিজ্য করে, কারণ এই ঈদের দিনে একটু ভালো মন্দ ব্যবসা হলে এটা দিয়ে তারা চলতে পারবে। এই মেলাটা ঘুরে ঘুরে দেখে এখন আমরা চলে যাব বাড়ির দিকে, কারণ যেহেতু নামাজ পড়ছি বাড়ি গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব। কিন্তু যেখানেই যাই চারদিকে দেখলেই আসলে মেলা বসছে, যেখানে একটু ফাঁকা জায়গা সেখানেই কিন্তু মেলার আয়োজন। তো আমরা আরেকটি মেলা এরকম চলে আসলাম, যেহেতু বাসায় চলেই যাব একটু দেখেই যাই। তো এই মেলাটা আসলে অনেক ছোট, কিন্তু তারপরে মোটামুটি অনেক ভিড়, আর বিকেলবেলা আরও ভিড় হবে। তো আমরা এই মেলাটা দেখতে দেখতে তারপরে বাসায় চলে যাব, আর ইনশাল্লাহ বাসায় ঈদের মেহমানদারিও করব। আসলে বিভিন্ন জায়গায় ঈদের যে মেলা বসে এটা কিন্তু অনেক পুরনো দিনের পুরনো ঐতিহ্য। আসলে এটা ওইরকমভাবে যে বিভিন্ন পার্কে যেরকম আমরা দেখতে পাই সেরকম না, কিন্তু এখানে গরিব বাচ্চাদের জন্য বা মিডিয়াম যারা আছে মধ্যবিত্ত বাচ্চাদের জন্য আসলে এই খেলনাগুলাই অনেক আনন্দদায়ক। তো ভিউয়ার্স, আমরাও আজকে সারাদিন আরও আনন্দ করব। তো আজকে আমরা এই পর্যন্তই, এখন বাসায় যে আমরা ঈদের খাওয়া দাওয়া করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে আবারও ঈদ মুবারক, ধন্যবাদ।